চিংড়ি মাছ যেমন তেমন একটু রান্না করলেই পেট ভরে ভাত খাওয়া যায়, তবে চিংড়ির যত রেসিপিই হোক সবচেয়ে স্বাদের হলো মালাই চিংড়ি রান্না। আসসালামু আলাইকুম। মালাই চিংড়ি রান্না করার জন্য আমি কিছু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পারছেন আমি চিংড়িগুলোকে কিভাবে কেটেছি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চিংড়ির পিঠে একটা ময়লা থাকে, সেটাও আমি অল্প একটু কেচি দিয়ে কেটে বের করে নিয়েছি। এই রেসিপিতে অনেকেই চিংড়ির বড় পাগুলো চিংড়ির সাথে রেখে দেয় দেখার সৌন্দর্যের জন্য, তবে আমার কাছে ভালো লাগে না, তাই আমি বড় পাগুলো কেটে ফেলে দিয়েছি। আপনারা চাইলে রেখে দিতে পারেন। চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এখন সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। মালাই চিংড়ি রান্নাটা আমি সম্পূর্ণই নারিকেলের দুধ দিয়ে করব, তাই একটা নারিকেল পুরাই নিয়ে নিলাম। এখন ব্লেন্ডারে দিয়ে আমি আধো ভাঙা করে নেব। এতে নারিকেলের সম্পূর্ণ দুধটাই আমি খুব সহজে বের করে নিতে পারবো। 5 মিনিট হয়ে গিয়েছে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলও গরম হয়ে আসছে। এখন চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়ি বেশি সময় ভাজা যাবে না, এপিট ওপিট একটু লাল করে তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে। বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়, খেতে বেশি মজা লাগে না। চিংড়ি মাছের দুই সাইড আমি 1 মিনিট করে ভেজে নেব। এভাবে করেই আমি সব চিংড়িগুলোকে ভেজে নেব। আর অন্যদিকে আমার নারিকেল ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এই নারিকেলের ভিতরে আমি 1 কাপ গরম পানি দিয়ে দেব। নাড়াচাড়া করে নারিকেলগুলো মিলিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি নারিকেলটাকে ছেঁকে নেব। ছাঁকার পরে যে নারিকেলের অংশটা থেকে যাবে এটা আমি ফেলে দেব না, এটা শুকিয়ে আমি রেখে দেব। পরবর্তীতে বিভিন্ন ডেজার্ট আইটেমে ব্যবহার করা যাবে। নারিকেলের পিউরি বের করা হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে আসলে এর ভিতরে আধা কাপ পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেব 3টা এলাচ আর পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আরও দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা। এখন আদা আর পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের উপরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব 2 চা চামচ মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে তেলের উপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার গন্ধ যায়। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি কিছুটা নারিকেলের দুধ দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চিংড়ির মালাইকারিতে আজকে আমি কোনো পানি ব্যবহার করব না, তাই মশলাও আমি নারিকেলের দুধ দিয়েই কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে এই মশলার সাথে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে আমি পানি না ব্যবহার করে নারিকেলের দুধই দিয়ে দেব। অর্ধেকের বেশি নারিকেলের দুধ এখন দিয়ে দিলাম, আর বাকিটুকু রেখে দেব, পরে আমি ব্যবহার করব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট জাল করে নিয়েছি। এখন বাকি নারিকেলের দুধটুকু দিয়ে দেব। 5-7 মিনিট জাল করার পর দেখলাম ঝোল ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে লবণ চেক করে দেখি লবণ কম হয়েছে, তাই আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু চিনি ব্যবহার করব, যেহেতু নারিকেলের দুধ ব্যবহার করেছি। আর মালাই চিংড়িতে একটু চিনি ব্যবহার করলে স্বাদ আরও বেড়ে যায়। চিনিটা সম্পূর্ণই অপশনাল। মালাই চিংড়ি রান্না করতে বেশি একটা সময়েরও দরকার হয় না। ঝোল ঘন হয়ে এসেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। রাজকীয় রান্না বলে কথা, এতে ঘি না দিলে কি আর চলে, তাই উঠানোর আগে আগে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে দেখি ঝোল একদম শুকিয়ে গিয়েছে। নারিকেলের দুধ থাকায় ঝোল এত ঘন হয়ে গিয়েছে সেটা বুঝতে পারিনি, তাহলে আরো মাখা মাখা অবস্থায় উঠিয়ে নিতাম। কেননা মালাই চিংড়ির চেয়ে ঝোল খেতেই বেশি মজা হয়। ঝোল শুকিয়ে গেলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। কেমন লাগলো মালাই চিংড়ি রেসিপি? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।